আসসালামু আলাইকুম। মায়ের হাতের রান্না আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের পর্বে আপনাদের বানিয়ে দেখাবো ব্রেড পাকোড়া। আজকে এই পাকোড়াটা আপনাদের জন্য খুব মজাদার হবে এবং শিখে নিতে পারবেন খুব দ্রুত। ঘরে থাকা কিছু পাউরুটি বেঁচে থাকলে সেই দিয়ে এই পাকোড়াটা আপনারা খুব চটজলদি বানিয়ে ফেলতে পারবেন। আর বিকেলে নাস্তা হিসেবে খুবই মজাদার, হেলদি বাচ্চাদের জন্য। আসুন কিভাবে এই পাকোড়াটা আমি বানিয়েছি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি একটি পাউরুটি নিয়েছি, পাউরুটি খুলে নিচ্ছি, সুন্দরভাবে কেটে নিচ্ছি পিস করে। এখন এই পাউরুটিকে আমি একদম চারকোনাভাবে ছোট ছোট টুকরো করে ফেলবো। এরকম ছোট ছোট করে টুকরো করে নিতে হবে। সবকটা পিস এরকম ছোট করে টুকরো করে নিয়েছি। এখন নিয়ে নিচ্ছি একসাথে। এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 3টি। ঝালটা যে যেরকমের পছন্দ করেন দিয়ে দেবেন। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। এখন এখানে ময়দা দিয়ে দিচ্ছি। 4 চামচ ময়দা দিয়েছি আমি। কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারও আমি 4 চামচ দিয়েছি। মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। ডিম দিয়ে দিচ্ছি 2টি। হাত দিয়ে আস্তে আস্তে করে এটাকে মেখে নিতে হবে। খুব আলতোভাবে নিতে হবে মেখে, যেন টুকরোগুলো মানে একদম নেতিয়ে না যায় আর ভেঙে না যায়। টুকরোগুলো আস্তেও থাকতে হবে, সেরকমভাবে আমাদের মেশাতে হবে সব মশলার সাথে। দিয়ে দিচ্ছি ম্যাগি ম্যাজিক মশলা 1 প্যাকেট পুরোটাই দিয়ে দেবো এখানে। আর এই ম্যাজিক মশলাটা আপনারা সব দোকানেই পেয়ে যাবেন। এটা দিলে স্বাদটা খুব অন্য রকমের হয়, খুবই মজাদার হয়। এখন আমি কিন্তু এটাকে মশলা দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি আর হাত দিয়ে একটু মেখে নেব, খুব আলতোভাবে যেন টুকরোগুলো মিশে না যায়। এখন দেখে দিচ্ছে, ভাববেন যে এটাকে গোল করে আমি পাপোড়া বানাবো কীভাবে, কিন্তু দেখেন এরকম করে কিন্তু আলতোভাবে আমি ঠিকই বলের মতো বানিয়ে নিচ্ছি। আমার সব কটা পাকোড়ার মতো বানানো হয়ে গেছে। এখন ভেজে নেব। তেল চুলায় দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পাকোড়াগুলো। তেলে দেওয়ার সময় আপনারা একটু সাবধানে দিয়ে দেবেন, কারণ তেল ছিটে হাতে আসার ভয় আছে। একটু উল্টিয়ে নিচ্ছি। সুপ্রিয় দর্শক, আমার রেসিপি যদি আপনাদের আজকে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক এবং শেয়ার করে দেবেন। পাশে থাকা বেল বাটনটাকে অবশ্যই ক্লিক করে দেবেন, এতে করে আমার ভিডিও পেতে আপনাদের সুবিধা হবে। আমার ভাজা হয়ে গেছে ব্রেড পাকোড়া, আমি তুলে নিচ্ছি। একদম অল্প সময়ে অল্প খরচে কিন্তু এই ব্রেড পাকোড়াটা বানানো যায়। খুবই খেতে সুস্বাদু, আবার বাচ্চারাও খুব পছন্দ করবে। বাচ্চাদের টিফিনেও আপনারা এটা দিয়ে দিতে পারবেন। অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন যে এটা কেমন খেতে স্বাদ। আজকে এখানেই বিদায় জানাতে হবে। নতুন নতুন রেসিপি নিয়ে আবার ফিরে আসবো। আপনাদের সুস্থতার কামনা করে আজকে এখানেই বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।